আগামী ২৯শে আগস্ট ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অজয় একাদশী। এই একাদশীর মাহাত্ম্য পাপ ক্ষয়ের সাথে সাথে ব্যক্তি তার দুর্মূল্য হারানো বস্তু ফিরে পায়। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম্যে বলেছিলেন যে রাজা হরিশ্চন্দ্র নিজের হারানো ধন সম্পত্তি, পুত্র ও স্ত্রী ফিরে পেয়েছিলেন এই একাদশীর প্রভাবে। তাই এই একাদশীকে অজয় একাদশী বলে, যে সব কিছুতে জয় করতে পারে এই একাদশীর প্রভাবে। ব্যক্তির পাপ ক্ষয় হয় ও সকল প্রকার দুঃখ কষ্ট নাশ হয় এই একাদশী ব্রততে। ২৯শে আগস্ট বৃহস্পতিবার পড়ায় এই একাদশীর মাহাত্ম্য বহু গুণ বেড়ে গেছে। নারায়ণের সাথে সাথে মা লক্ষ্মীও প্রসন্ন হন এই একাদশী ব্রততে। ২৯শে আগস্ট সকালবেলা হলুদ মিশ্রিত জল দিয়ে স্নান করে শুদ্ধ হয়ে সূর্য নারায়ণকে জল অর্পণ করবেন। তবে এই দিন মা তুলসীকেও জল দেবেন না, কারণ এই দিন মা তুলসী একাদশীর ব্রত করে থাকে, তাই জল অর্পণ করলে তার ব্রত নষ্ট হয়। এই দিন হলুদ মিশ্রিত জল দিয়ে কলা গাছকে পুজো করলে বৃহস্পতি গ্রহের শুভ ফল লাভ পাওয়া যায়। মা লক্ষ্মীকে একটি লাল ফুল অর্পণ করবেন, তবে জবা কখনোই মা লক্ষ্মীকে দেবেন না। তারপর হলুদ মিষ্টি ভোগে দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম লক্ষ্মী নারায়ণ নম এই মন্ত্রটি ২১ বার জপ করবেন। আর্থিক শ্রীবৃদ্ধি এবং বিজয় প্রাপ্তি হবেন মা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় মা লক্ষ্মী নারায়ণ।